দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম ১৭ ঘণ্টায় ২ ব্যাংকের ৩ শাখায় অস্ত্রধারীদের হামলা। এটি হচ্ছে যে বান্দরবনের ২ উপজেলায় ব্যাংকের ৩টি শাখায় ডাকাতির ঘটনা নিয়ে প্রতিবেদন। এই সংক্রান্ত আরেকটি প্রতিবেদন তারা করেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা দিয়ে, যার শিরোনাম মুহূর্তেই ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে বের হয়ে যায় তারা। প্রথম পাতায় প্রথম আলো আরও দুটি বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে। একটি হচ্ছে এপ্রিলের শুরুতেই গ্রামের লোডশেডিং বেড়েছে, যাতে বলা হচ্ছে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৬,০০০ মেগাওয়াট, কিন্তু গতকাল দিনের বেলায় সর্বোচ্চ চাহিদা ছিল ১৫,০০০ মেগাওয়াট এবং সেই সময়ই ঘাটতি ছিল ২,০০০ মেগাওয়াটের বেশি। বুয়েট পরিস্থিতি নিয়ে দুটি ছোট ছোট প্রতিবেদন করেছে প্রথম আলো। আন্দোলনকারীদের ভাষ্য, বুয়েটে ছাত্র রাজনীতির বিরুদ্ধে ৯৭% শিক্ষার্থী। অন্যটির শিরোনাম, বুয়েটে ৫ শিক্ষার্থীর অভিযোগ, শিবির হিজবুতের বিরুদ্ধে কথা বলায় প্রাণনাশের হুমকি। বান্দরবনের ব্যাংক লুটের ঘটনা নিয়ে দৈনিক সমকালও আজকে প্রধান প্রতিবেদন করেছে, যার শিরোনাম দুর্ধর্ষ ব্যাংক লুটের পর ভর দুপুরে ব্রাশ ফায়ার। এই সংক্রান্ত আরেকটি খবরের শিরোনাম, শান্তি আলোচনার মধ্যে চরমপন্থায় কেএনএফ। এসব খবরে বলা হচ্ছে কমান্ডো কায়দায় কেএনএফ অপারেশন চালায়, আর পুলিশ আনসারের ১৪টি অস্ত্র, ৩২০ রাউন্ড গুলি লুট। স্থানীয়রা আতঙ্কে আছে। আর বান্দরবনে সোনালী ব্যাংকের ৩টি শাখা আজ বন্ধ আছে এবং একই সাথে আজ থেকে ওই এলাকাতে যৌথ অভিযান চালানো শুরু করবে নিরাপত্তা বাহিনীরা। সমকালের প্রথম পাতায় আরেকটি প্রতিবেদন গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে, যার শিরোনাম বিডিবিএল সোনালীতে রাকাব যাচ্ছে কৃষিতে। এটি হচ্ছে যে সরকারি 4টি ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে আছে। এই সংক্রান্ত ঘোষণা আগামী সপ্তাহে আসতে পারে এবং এই বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংকের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের বরাত দিয়েই এই প্রতিবেদনটি ছাপিয়েছে সমকালের প্রথম পাতার নিচে এক কলামের একটি খবর, ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা, আবারও নাম লেখালেন আজিজ খান। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, কেএনএফের সশস্ত্র হামলা, পাহাড়ে আরও 2টি ব্যাংক লুট। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে আতঙ্কে 6 উপজেলায় ব্যাংকে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। রুমা থেকে টাকা লুট হয়নি, সিআইডি জানিয়েছে। আর ম্যানেজারকে উদ্ধারের জন্য 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এটি হচ্ছে যে তাদের এই প্রতিবেদনের মূল অংশ। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এক কলামের একটি প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর, যার শিরোনাম, বান্দরবনে ব্যাংক ডাকাতিতে কুকি চীন জড়িত। দৈনিক যুগান্তরের আরেকটি শিরোনাম, তৃণমূল নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক, কোন্দল নিরসনে কঠোর বার্তা আওয়ামী লীগের। অন্য আরেকটি খবরে দৈনিক যুগান্তর বলছে, উৎপাদন রেকর্ড পরিমাণ, তাহলে কার স্বার্থে আলু পেঁয়াজ আমদানি। এতে বলা হচ্ছে যে এই মৌসুমে আলু এবং পেঁয়াজের রেকর্ড উৎপাদন হয়েছে, অথচ এ দুটি ভোগ্যপণ্যের ভরা মৌসুমেই সরকার এখন ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দিয়েছে। যুগান্তরের শেষ পাতায় একটি খবর, 4 বিভাগে হিট অ্যালার্ট জারি। এটি হচ্ছে যে এপ্রিলে 40 ডিগ্রি তাপমাত্রা হতে পারে ঘূর্ণিঝড়, এরকম একটি খবর আবহাওয়া বিভাগের বরাত দিয়ে তারা এরকম একটি খবর দিচ্ছে। অন্য আরেকটি শিরোনাম, শিকলে বেঁধে তরুণী ধর্ষণ, ব্যারিস্টার মাসুদ বিদেশে নয় দেশেই আছে। দৈনিক কালবেলার আজকের প্রধান শিরোনাম, ন্যাম ভবনে এমপি রানার বাসায় কি ঘটেছিল। এই শিরোনামে খবরটিতে বলা হচ্ছে যে এক যুগের পরকীয়া ঠেকাতে পরিবারের সদস্যরা মরিয়া এবং এটি হচ্ছে টাঙ্গাইল 3 আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ন্যাম ভবনের বাসায় এক নারীকে হেনস্থার অভিযোগ উঠেছে এবং ওই নারী অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে সাধারণ ডায়েরিতে, যাতে বলা হচ্ছে যে এমপি রানা নন, তার স্ত্রী ও সন্তানেরা তাকে অত্যাচার করেছে। দৈনিক কালবেলার প্রথম পাতায় বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন ছাপানো হয়েছে। একটির শিরোনাম, কুকি চীনের ভয়ঙ্কর বার্তা। এটি হচ্ছে 16 ঘন্টা যেতে না যেতেই থানচির কৃষি ও সোনালী ব্যাংকে ডাকাতি, স্থানীয় সরকারি কর্মচারীদের মারধর, এখনও সন্ধান মেলেনি সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপকের, আর 6 উপজেলায় ব্যাংক লেনদেন বন্ধ, এসব খবর দেওয়া হয়েছে। অন্যটি শিরোনাম হচ্ছে পরপর ব্যাংক ডাকাতিতে থমথমে বান্দরবান, আর একটি শিরোনাম, পার্বত্য এলাকায় যৌথ অভিযানের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। কালবেলার প্রথম পাতায় প্রথম কলামের নিচের দিকে একটি খবর, ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় আজিজ খান। মোহাম্মদপুরে তরুণীকে আটকে রেখে নির্যাতন বিষয়ে একটি খবর কালবেলা ছাপিয়েছে শেষ পৃষ্ঠায়, যার শিরোনাম, ব্যারিস্টারে আটকা পুলিশ। ভুক্তভোগী তরুণীর মোবাইল উদ্ধার হয়নি। তারা প্রতিবেদনে বলছে যে মোবাইল উদ্ধার হলে রহস্য অনেকটাই বেরিয়ে আসবে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ব্যাংক হেস্টস রক হেলস। এতে বলা হচ্ছে 3 রবারিজ ইন বান্দরবান ইন 16 আওয়ার্স, হোম মিনিস্টার ব্লেমস কুকি চীন।